বাইকের তেল শেষ, যার কারণে এখন আজকে আমাকে বাসে করে অফিস যেতে হবে। ভুইয়া বাসে উঠলাম। এখন এইখান থেকে আমি যাই নামবো কুড়িল বিশ্ব রোডে। বাস থেকে নেমে পড়লাম এই কুড়িল বিশ্ব রোডে। কি হয়েছে, এত জ্যাম কেন আছে? হঠাৎ করে দেখতেছি অনেক প্রচুর পরিমাণ জ্যাম লেগে গেছে। আমরা আগে উঠি। রাজু কুড়িল ফ্লাইওভার স্বাগত। ওকে, এখান থেকে একটা ভিউ পাওয়া যায়। এই ভিউটা দেখেন, এই ভিউটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। এই যে ভিউটা এখান থেকে, এই হচ্ছে সেই ফ্লাইওভার, যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। যে ফ্লাইওভারের নাম দেখাইলাম, এটাই হচ্ছে সেই ফ্লাইওভার। এখান থেকে যদি আমি নিচের অবস্থাটা দেখাই যে কী পরিমাণ জ্যাম লাগছে আজকে, এই যে দেখেন কী পরিমাণ জ্যাম লাগছে। তারপরে এই সাইডটা যদি আমরা একটু খেয়াল করি, এই সাইডেও সেম প্রচুর পরিমাণ জ্যাম লেগে গেছে আজকে। কী কারণে জ্যাম সেটা বলতে পারতেছি না, বাট দেখলাম যে অনেক জ্যাম। এই ফুটপাতের উপরে অনেক কিছু জিনিস আবার বিক্রি হয়, চশমা, অনেক কিছু দোকানপাট আছে এখানে। হ্যাঙ্গার বিক্রি হয়, হ্যাঙ্গার। ফুটপাতে এরকম ছোট ছোট দোকান থাকে ফ্লাইওভারগুলোর উপরে, এখানেও আছে, আরও বেশি থাকে। এখন আমি কম দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে একটা দোকান সাজানো আছে। ফ্লাইওভার থেকে নেমে গেলাম। এখন সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের যাত্রী ছাউনি। এখানে হচ্ছে মানুষজন বসে পরে বাসে উঠে, সেই যাত্রী ছাউনি, বিশাল বড় যাত্রী ছাউনি, বসার সিট, বসে বাসের যাত্রীরা অপেক্ষা করে বাসের জন্য। কুড়িল বিশ্ব রোডের যে রেল লাইন, সেই রেল লাইন যে ট্রেন যাইতেছে একটা, সম্ভবত মালামাল যাইতেছে এই ট্রেন। এটা কি মালবাহী ট্রেন মামা? এটা কি মালবাহী ট্রেন? হ্যাঁ, মালবাহী ট্রেন। ট্রেন যাইতে থাক, আমরা আগাইতে থাকি। এই রেল লাইন দিয়ে পারবো আমি। ট্রেন চলে যাচ্ছে। আমার গন্তব্য হচ্ছে এইদিকে, মানে এইদিকে হাঁটাদড়ি। আমি যাই রিক্সা নিব, এরপরে রিক্সা থেকে যমুনায় যেতে হবে। পাশ দিয়ে এই পাশ দিয়ে এখানে অনেক কিছু দোকানপাট আছে, বাট এই দোকানগুলো আজকে বন্ধ। এর কারণ কি জানি না, বাট এই জায়গাটা অনেক জমজমাট থাকে, আজকে বন্ধ দেখতেছি দোকানপাটগুলো। এই যে সামনে রিক্সাগুলো আছে, এই রিক্সা নিয়ে যেতে হবে যমুনা পর্যন্ত। রাস্তায় দেখি কি পরিস্থিতি। যাবে যমুনা কত? 40 টাকা। 30? না মামা, 30 টাকায় তো যাই। যেটা বলছি না জেনুইন ভাড়া, সেটা আপনার 30 টাকায় তো যায়, জেনুইন ভাড়াই তো এটা। চলেন চলেন। যাই হোক, আমার রিক্সা উঠলাম। রিক্সায় উঠে এখন এই রিক্সায় যমুনা যাব। আমার তো যমুনার বেশি যাইতে পারবেন না, পারবেন? আচ্ছা, এই যমুনা পর্যন্ত যাইতে পারবে, কারণ বসুন্ধরা আবাসিকে এই রিক্সায় ঢুকতে পারবে না। ওখান থেকে আবার আলাদা রিক্সা নিয়ে যাইতে হবে। এখানে একটা পুকুর আছে, মানে বিশাল বড় পুকুর। এটার ভিউটা অনেক সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে এলিভেটেড। আমার জ্যাম নাকি বেশি? জ্যাম তো আছে, আপনার এখানে সমস্যা নেই। হ্যাঁ, এইবারে নামাই দিবেন? হ্যাঁ, ফাঁকা রাস্তা এটা। এটা মানুষ করে না। ওই পারে আবার তো আমার ব্রিজ পার হইতে হবে।
না জিনিস পাওয়া লাগবে না, আপনার এই ব্যাগ কাটা আছে ওই কাঁটা দিয়ে নামাই দিবেন? ঠিক আছে, চলে। মাথার উপরে বিশাল বড় ফ্লাইওভার, এই যে ফ্লাইওভারগুলো দিয়ে গাড়ি চলাচল করে, মানে এগুলোর ভিউটা দেখেন পুরো সাসপেন্স। আচ্ছা, মেইন রোড দিয়ে যদিও জ্যাম থাকে, যার কারণে আমরা একটু ভিতরের রাস্তা দিয়ে যাইতেছিলাম। এই রাস্তা দিয়ে গেলে জ্যাম কম পাওয়া যায়। এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আর এই হচ্ছে এই যে যাচ্ছি। যমুনার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার পারাপার হচ্ছে, ফুটওভার ব্রিজ। এই ফুটওভারের উপরে অনেক ধরনের দোকানপাট আছে, যে অনেক কিছুই পাওয়া যায়। যমুনা ফিউচার পার্কের গেট থেকে রিক্সা নিয়ে নিলাম, এবং রিক্সা নিয়ে এসে যাবো বসুন্ধরা আবাসিক এলাকা। এই যে এখানে অনেক ধরনের দোকানপাট, মার্কেট আছে। বসুন্ধরা যে রিক্সা চালায় তাদের হচ্ছে এরকম গায়ে একটা কোড থাকে এবং এটাতে নাম্বার দেওয়া থাকে। আমার গ্রামের বাড়ি কই? হ্যাঁ, গ্রামের বাড়ি আমি চলে আসছি, এখন অফিসে ঢুকবো। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।